এর আগে আমরা প্রিপোজিশনের তিনটে জিনিস করিয়ে দিয়েছি, অ্যাট, বিটুইন এবং অ্যামং। এই দুটো ভিডিওর মাধ্যমে লেকচার দেওয়া রয়েছে, সেগুলো দেখতে হবে। এবং আজকে আমাদের যেটা টপিক আছে, আজকে আছে ইন এবং ইনটু। ঠিক আছে, প্রথমে আমরা ইন দিয়ে শুরু করব। ইনের রুল নাম্বার 1 আমরা যদি দেখি, অ্যাট এ পয়েন্ট উইদিন অ্যান এরিয়া ওর এ স্পেস, বলছে একটা কোনো জায়গাতে, কোনো কিছুর মধ্যে আছে। ঠিক আছে, উইদিন, একটা পয়েন্ট উইদিন অ্যান এরিয়া, একটা জায়গার মধ্যে আছে, বা কোনো একটা জায়গা বা এরিয়া বা কোনো একটা ফাঁকা স্থান, কোনো একটা স্থানের মধ্যে রয়েছে, তাহলে সেখানে কি বসবে? ইন বসবে। যেমন দ্য কিডস আর প্লেয়িং ইন দ্য রোড, মানে কী হলো? ছেলেগুলো সেই রাস্তার মধ্যে খেলা করছে। অ্যাকচুয়ালি ইনের আক্ষরিক অর্থ হলো মধ্যে। আমরা যদি এখানে দেখি যে বাচ্চাগুলো রাস্তার মধ্যে খেলা করছে, সেই একই অর্থ উঠে আসছে। তাহলে কি হলো? একটা কোনো এরিয়ার মধ্যে তারা খেলছে। ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট উইদিন অ্যান এরিয়া, সেখানে খেলছে। আবার আমরা দেখব দ্য মানি ইজ ইন দ্য বক্স, তাহলে কি আছে? বক্সের মধ্যে কি আছে? এখানে টাকাটা আছে। তাই জন্য কী হয়ে গেল? উইদিন অ্যান এরিয়া ওর এ স্পেস, মানে কোনো একটা জায়গার মধ্যে বা কোনো একটা স্থানের মধ্যে যদি বোঝায়, তাহলে কি বসবে? ইন বসবে। রুল নাম্বার 2 এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে কি হবে? উইদিন এ শেপ অফ সামথিং, বলছে কোনো একটা যদি আকার থাকে, শেপ মানে হচ্ছে কোনো একটা আকার, ধরে নিলাম যে কোনো একটা আকার, বর্গাকার হতে পারে, সার্কেল হতে পারে, আয়তাকার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, সেই আকারের মধ্যে যদি থাকে, সেই আকারের মধ্যে যদি কোনো কিছু থাকে, বা কোনো একটা জিনিস কোনো জিনিসের দ্বারা ঘিরা অবস্থায় থাকে, ধরে নিলাম এটা একটা কোনো একটা বস্তু আছে এবং সেটা কি আছে? সারাউন্ডেড আছে, কোনো কিছুর দ্বারা যদি ঘিরা থাকে, তাহলে কি বসবে? সেটাতে ইন বসবে। সারাউন্ডেড বা কোনো কিছুর মধ্যে, কোনো একটা শেপের মধ্যে, কোনো একটা আকারের মধ্যে যদি বোঝায়, যেমন সি ইজ লাইং ইন দ্য বেড, ধরে নিলাম এটা একটা বেড এবং এখানে সে ঘুমিয়ে আছে, তাহলে কি হলো? বেডটা একটা আকার আছে, ওর মধ্যে ঘুমিয়ে আছে। ঠিক আছে, সি ইজ সিটিং অ্যান আর্ম চেয়ার, ধরে নিলাম এখানে আর্ম চেয়ারে কী আছে? সারাউন্ড করে আছে, তাকে সারাউন্ড করে আছে, অর্থাৎ এখানে যদি বসে থাকে কেউ, তাহলে কি হবে? সে এখানে সারাউন্ড করে আছে, এই যে চারিদিকে ঘিরে রয়েছে আর্ম চেয়ারের কিছুটা অংশ থাকে, কিংবা সে ওই আর্ম চেয়ারের মধ্যে বসে আছে। এই যে মধ্যে কিংবা যদি চারিদিকে যদি কোনো কিছু ঘিরে থাকে, তাহলে কি হয়ে যাবে? সেখানে ইন বসবে, কারণ এখানে রুলস রয়েছে উইদিন এ শেপ অফ সামথিং, কোনো একটা আকারের মধ্যে, বা সেই জিনিসটা যদি সারাউন্ড করা থাকে, সেই জিনিসটা যদি কোনো কিছু দিয়ে ঘিরা থাকে, তাহলে ইন বসবে। এবার রুল নাম্বার 3তে আমরা যদি দেখি যে ফর্মিং দ্য এন্টায়ার, ধরে নিলাম একটা মাস আছে, মে মাস, 31টা দিন আছে মে মাসে, সেই 31টা দিনে প্রত্যেকটা এক একটা দিন মিলে কি হচ্ছে? সেই মাসটা গঠন করছে। 31টা দিন মিলিয়ে মে মাসটাকে গঠন করছে, পুরো মান্থটাকে গঠন করছে, প্রত্যেকটা ডে মিলে। ঠিক আছে, তাহলে কী হলো? এক একটা ডে মিলে কী করছে? ফর্ম করছে সেই মাসটাকে, গঠন করছে কাকে? সেই মাসটাকে। তাহলে ফর্মিং দ্য এন্টায়ার, মানে কোনো কিছু যদি সেই জিনিসটাকে পুরোটাকে তৈরি করে, কোনো একটা জিনিস যদি পুরো অংশকে তৈরি করে, তাহলে কী হলো? এখানে মাসটা কীভাবে তৈরি হচ্ছে? ডে দিয়ে, অর্থাৎ দিনগুলো দিয়ে। তাহলে আমরা বলতে পারি দেয়ার আর 31 ডেজ ইন মে, তাহলে কি সেখানে কটা দিন আছে? 31টা দিন আছে সেই মে মাসের মধ্যে। আবার বলছে পার্ট অফ সামথিং ওর সামবডি, বলছে কোনো একটা জিনিসের অংশ, কোনো একটা জিনিসের, ধরে নিলাম এটা একটা জিনিস, ওর অংশ বোঝাবে, ধরে নিলাম এগুলো একটা অংশ। ঠিক আছে, এই অংশগুলো হয়ে গেল, যদি বোঝায় এই অংশগুলো যদি বোঝায়, তাহলে কি হবে? ইন বসবে। এটা মানুষের মধ্যেও থাকতে পারে। কেমনভাবে মানুষের মধ্যে থাকবে? আমরা হয়তো অনেকবার বাড়ির লোকেদের বলতে দেখেছি যে সেই ছেলেটা তার বাবার মতো হয়েছে, কিংবা সেই মেয়েটা তার মায়ের মতো হয়েছে, কিংবা সেই মেয়েটা তার বাবার মতো দেখতে হয়েছে। এখানে তাই জন্য বলছে আই রিকগনাইজ হিজ ফাদার ইন হিম, মানে আমি তার মধ্যে তার বাবাকে দেখতে পাচ্ছি। তাহলে কি হলো? পার্ট অফ সামথিং ওর সামবডি, তাহলে কি হলো? তার বাবার কিছু অংশ, ধরে নিলাম যে তার বাবার কিছু অংশ তার ছেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। তাহলে কি হয়ে যাবে? কোনো কিছুর অংশ যদি হালকা পরিমাণেও থাকে, তাহলে কি বসবে? সেটা ইন বসবে, কারণ সেটা কি আছে? পার্ট আছে, ওই জিনিসটার পার্ট আছে, বা কোনো ওই মানুষটার বা ব্যক্তিটার পার্ট আছে। রুল নাম্বার 4-এ আমরা দেখব যে ডিউরিং এ পিরিয়ড অফ টাইম, বলছে কোনো একটা নির্দিষ্ট সময়কালের
মধ্যে, কোনো একটা নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো কিছু যদি হয় তাহলে আমরা কি বসাবো? ইন বসাবো। যেমন দ্য স্কুল ইজ এস্টাবলিশড ইন 1962, তাহলে কী হয়েছে? 1962 সালে স্থাপিত হয়েছে স্কুলটি, তাই জন্য এখানে ইন বসেছে। আবার ইন স্প্রিং, প্রত্যেকটা সিজনের ক্ষেত্রে, ইন স্প্রিং, সামার, উইন্টার, অটাম, আমরা বিভিন্ন সবগুলো যে এই যে ঋতুগুলো আছে বা সিজনগুলো আছে প্রত্যেকটা ঋতুর ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, এবং প্রত্যেকটা মাসের ক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করব। অর্থাৎ যে পিরিয়ড অফ টাইম আছে, এগুলো কী আছে? পিরিয়ড অফ টাইম আছে, ওই সময়টাতে হচ্ছে ওই জিনিসগুলো, তাই জন্য আমরা ইনের ব্যবহার করব। সকালবেলা যদি বোঝাই ইন দ্য মর্নিং, সকালের সময় হচ্ছিল ডিউরিং, বা আফটারনুন বা রাত্রে, যে কোনো সময় যদি বোঝায়। কিন্তু যদি আবার বলে যে 6 o'clock, 6 o'clock যদি বলে তাহলে কি হবে? 6 o'clock বললে এখানে ইন বসবে না, কারণ এখানে নির্দিষ্ট করে এই টাইমটার কথা বলে দিয়েছে, তাই জন্য এখানে কি হবে? অ্যাট হবে, অ্যাট 6 o'clock। অ্যাটের ক্লাস আমরা আগে দিয়ে দিয়েছি, অ্যাট যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে সেই ক্লাসটা দেখে নিতে হবে। রুল নাম্বার 5-এর মধ্যে আমরা যদি দেখি যে আফটার এ পার্টিকুলার লেন্থ অফ টাইম, অর্থাৎ কোনো একটা সময়ের ব্যবধানের পরে, সেটা 1 মিনিটও হতে পারে, সেটা আবার 10 ঘন্টা হতে পারে, সেটা আবার 5 মাসও হতে পারে, সেটা 5 সপ্তাহ হতে পারে, সেটা আবার 5 বছর হতে পারে। অর্থাৎ আফটার এ পার্টিকুলার লেন্থ অফ টাইম, সেই লেন্থ অফ টাইমের পরে যদি বোঝায় তাহলে কি বসবে? ইন বসবে। যেমন যদি আমরা দেখি যে উই উইল বি ব্যাক ইন ফিউ মিনিটস, তাহলে আমরা এখানে অ্যাকচুয়াল অর্থ যদি দেখতে যাই, যে আক্ষরিক অর্থ দেখতে গেলে এখানে মনে হবে যে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে মধ্যে বোঝাচ্ছে না, কি বোঝাচ্ছে? আফটার বোঝাচ্ছে, মানে কিছুক্ষণ পরে, কিছু মিনিটের পর আমরা আবার ফিরে আসব। উইল বি ব্যাক ইন ফিউ মিনিটস। ওকে। সি লার্নড টু ড্রাইভ ইন 3 weeks, এখানে বোঝাচ্ছে যে আক্ষরিক অর্থ দেখতে গেলে মনে হবে যে সে হয়তো ড্রাইভ করতে শিখেছে 3 সপ্তাহের মধ্যে, কিন্তু সেটা না, এখানে 3 সপ্তাহ ধরে ও চালানোর পর এই ড্রাইভিংটা শিখতে পেরেছে, তাই জন্য এখানে বলা হয় যে রুলসে আফটার এ পার্টিকুলার লেন্থ অফ টাইম, 3 weeks-এর কথা বলা আছে, যে এই 3 weeks-এর পরে সে চালাতে শিখেছে, 3 সপ্তাহ চালানোর চেষ্টা করার পর শিখেছে, কিংবা এখানে কিছু মিনিট পরে সে আবার ফিরে আসবে। রুল নাম্বার 6 যদি আমরা দেখি যে ইউজ টু শো, এটা ব্যবহার করা হচ্ছে এটা দেখানোর জন্য যে সামওয়ানস জব, কারো একটা জব আছে, অর্থাৎ কেউ কোনো চাকরি করছে, বা প্রফেশন, বা কারো কোনো পেশা আছে, কোনো চাকরি বা পেশা ইত্যাদিকে বোঝানোর জন্য আমরা কী ব্যবহার করব? ইন ব্যবহার করব। হি ইজ ইন দ্য আর্মি, সে আর্মিতে চাকরি করে, তাহলে কী হয়ে গেল? তার জবের কথা বলছে। সি ইজ ইন টিচিং, তার প্রফেশনের কথা বলছে, ঠিক আছে? তাহলে কী হয়ে গেল? সে আর্মিতে চাকরি করছে, জব বোঝাচ্ছে, সি ইজ ইন টিচিং তার প্রফেশন বোঝাচ্ছে, বা জবও হতে পারে, তাহলে কী হয়ে গেল? এটা ব্যবহার হবে জবের ক্ষেত্রে কিংবা প্রফেশনের ক্ষেত্রে, তাই জন্য কী হবে? ইনের ব্যবহার হবে। আমরা ইনের ব্যবহার দেখলাম, এবার আমরা ইনটু এর ব্যবহার দেখব। ইনটু এর আক্ষরিক অর্থ হলো কোনো কিছু বাইরে থেকে ভেতরে আসা। এবার আমরা একটা উদাহরণ দিয়ে যদি দেখি যে তোমার বাড়ির পাশে ধরে নাও যে একটা মাঠ আছে, মাঠের মধ্যে ছেলেগুলো ক্রিকেট খেলছে, সেই ক্রিকেট খেলতে খেলতে বলটাতে যখন সে মেরেছে, সেই বলটা কী হয়েছে? তোমার বাড়ির জানলা দিয়ে ভিতরে এসে, তাহলে কি বলটা বাইরে থেকে ভিতরে আসলো। বা কোনো একটা ছাত্র ক্লাসরুমে ভেতরে ঢুকলো, বাইরে থেকে ভেতরে ঢুকলো, তাহলে কি হলো? বাইরে থেকে ভিতরে, এই যে অ্যাকশানটা বোঝাচ্ছে টুয়ার্ডস সামথিং, কোনো কিছু বাইরে থেকে ভিতরে আসা বা কোনো কিছুর মধ্যে যাওয়া, সেই জিনিসটাকে যদি বোঝাই তাহলে কি হবে? ইনটু হবে। টু এ পজিশন ইন ওর ইনসাইড সামথিং, মানে কোনো একটা পজিশানের, ধরে নিলাম যে এখানে একটা বাড়ি আছে এবং এটা একটা গেট, এই বাড়িটার মধ্যে কী হলো? কেউ একজন ঢুকলো, বাইরে থেকে ভিতরে ঢুকলো। বা ধরে নিলাম এখানে একটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলের মধ্যে কেউ একজন জাম্প দিল, তাহলে কী হলো? বাইরে থেকে ভিতরে সে গেল, তাহলে কী হলো? এই যে বাইরে থেকে ভিতরে বা কোনো কিছুর মধ্যে চলে যাওয়া, এটা কী হয়ে গেল? ইনটু। এক্সাম্পল, দ্য বয় এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, কোনো একটা ছাত্র কী হলো? ক্লাসরুমের ভিতরে প্রবেশ করলো, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। হি থ্রিউ দ্য লেটার ইনটু দ্য ফায়ার, ধরে নিলাম এখানে আগুন আছে, সেই আগুনের মধ্যে কী করলো? সে একটা লেটারকে ছুঁড়ে ফেলে দিল, তাহলে কী হলো? এই লেটারটা বাইরে থেকে ভেতরের দিকে আসলো। যখনই বাইরে থেকে ভিতরে আসলো মানে কি, এই বাইরে থেকে লেটারটা কী হলো? শেষমেশে এসে আগুনে পড়লো, এবং আগুনে এসে সে লেটারটা পুড়ে নষ্ট হয়ে গেলো। তো কী হলো? বাইরে থেকে ভিতরের দিকে আসলো, মানে আগুনের ভিতরে আসলো, বা কোনো কিছুর মধ্যে প্রবেশ করলো বাইরে থেকে ভিতরে, তাই জন্য কী হয়ে গেল? ইনটু হয়ে গেল।
বাইরে থেকে, মোদ্দা কথা এটা মনে রাখতে হবে যে বাইরে থেকে ভেতরে যখন প্রবেশ করবে তখন ইনটু এর ব্যবহার হবে। দ্বিতীয় নম্বর রুলে আমরা যদি দেখি তাহলে কি হবে, ইউজ টু শো, এটা ব্যবহার করা হচ্ছে দেখানোর জন্য এ চেঞ্জ অফ স্টেট, কোনো একটা অবস্থার পরিবর্তন, কোনো একটা অবস্থার পরিবর্তন। ধরে নিলাম একটা জিনিস কঠিন অবস্থা আছে, সেই কঠিন থেকে কী হয়ে গেল, তরলে পরিণত হলো, কঠিন থেকে তরলে পরিণত হলো, ওই জিনিসটা কী হয়ে গেল, কঠিন থেকে তরলে পরিণত হলো। তাহলে কী হলো, ওর অবস্থার পরিবর্তন হলো। তখন সেই স্টেটটাকে চেঞ্জ হলে আমরা কি বলবো, ইন না বসিয়ে এখানে কি বসবে, যখন কোনো অবস্থার পরিবর্তন হবে তখন কি হয়ে যাবে, ইনটু বসবে। যেমন দ্য ফ্রুট ক্যান বি মেড ইনটু জ্যাম, তাহলে কী হলো, ধরে নাও যে এখানে অনেকগুলো ফ্রুট আছে, সেই ফ্রুটগুলোকে কী করেছে, জ্যাম তৈরি করেছে, অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় যেটাকে চাটনি বলি, সেই জ্যাম তৈরি করেছে। তাহলে কী হলো, সেই ফ্রুটটার একটা অবস্থা ছিল, সেই অবস্থা থেকে কী হলো, চেঞ্জ হয়ে চাটনিতে পরিণত হলো। তাহলে কী হলো, জ্যামে পরিণত হলো, ফ্রুট থেকে জ্যামে পরিণত হলো। এই কারণে কী হলো, যেহেতু চেঞ্জ হলো স্টেটের, তাই কারণে কী হয়ে যাবে, ইনটু বসবে। সি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন, ধরে নিলাম যে একটা মেয়ের মন খুব ভালো আছে, একটা মেয়ের মন খুবই ভালো আছে, দু একদিন পর কিংবা কোনো কারণবশত কী হয়েছে, তার মন খুবই খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, যখনই ডিপ্রেশনের মধ্যে যাবে তাহলে কী হয়ে যাবে, তার স্টেটের পরিবর্তন হচ্ছে, তার যে অবস্থা ছিল খুব ভালো ছিল কিছুদিন আগে, এখন কি হচ্ছে, তার আস্তে আস্তে মনের অবস্থা খারাপ হচ্ছে, ওই যে স্টেট, ওর মনের অবস্থা চেঞ্জ হচ্ছে, তাই জন্য কী হয়ে যাচ্ছে, তার মনের অবস্থা চেঞ্জ হচ্ছে। কিংবা যে কোনো অবস্থাকে চেঞ্জ যদি বোঝায় তাহলে কী হয়ে যাবে, ইনটু বোঝাবে। আমরা এখানে একটা ট্রিক ইউজ করতে পারি, যে কি হচ্ছে, সে প্রথমে ভালো ছিল, আস্তে আস্তে কী হলো, খারাপের মধ্যে প্রবেশ করছে বাইরে থেকে, মানে কি এটাকে আমরা বাইরে ধরতে পারি, এবং সে আস্তে আস্তে খারাপের মধ্যে প্রবেশ করছে। আমরা এটাকে আবার বাইরে ধরতে পারি, সে জালির মধ্যে প্রবেশ করছে। তাহলে কী হলো, একটা অবস্থা থেকে অন্য অবস্থা কিংবা একটা জায়গা থেকে অন্য জায়গা প্রবেশ করছে, তাই জন্য আমরা ইনটু বসাচ্ছি।